আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে বলছিলাম যে সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ের পর আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণাতে। আর এটা হচ্ছে ঝর্ণার ব্লগ, সবাই পুরোটা দেখবেন, কেমন হয়েছে ভিডিওটা সেটা জানাবেন। আর গাইস সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর এটা হচ্ছে রূপসী ঝর্ণা, যেটা হচ্ছে মিরাসরাইতে অবস্থিত। আর আমরা এখানে যাই কী করছি না করছি ওগুলো সব কিছু দেখানো হবে আপনাদেরকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আমরা সিনজি করে চলে আসি হচ্ছে এই জায়গায়। এখানে হচ্ছে একটা রেলগেটের ওই পাশে আমাদেরকে একটু ট্রেকিং করলে ওইখানে যাই পেয়ে যাবো হচ্ছে আমাদের ঝর্ণা। আর এখানে আমরা নেমে গেছি। আর নেমে যাওয়ার পর কিছুক্ষণ হাঁটতে হবে, ওই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এটা হচ্ছে একটা মানে এখানে আমরা খাবার অর্ডার করছি, এখানে আমরা আমাদের ব্যাগ সব কিছু জমা রাখছি। যেহেতু আমরা ওইদিকে যাবো, ওইদিকে তেমন একটা সুবিধা নাই ব্যাগ থেকে রাখার। ওইখানে যদি রাখি আমরা তেমন একটা মজা করতে পারবো না, ওই জন্য এখানে আমাদের খাবার দাবার অর্ডার দিয়ে চলে আসতে হচ্ছে আমাদেরকে। আমরা এখন যাবো হচ্ছে ঝর্ণাতে। তো গাইস আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। নতুন ব্যবসায়ী ভাই, এটা জুতা দেন জুতা দেন ভাই, এটা একটু দিকে দেখেন ভাইয়া, ভাই আপনার ভিতরে আর আমরা সাথে সাথে ওইখান থেকে বাইর হয়ে যাই, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। আর আমরা ওখানে দুপুরে খাবার অর্ডার করি। আর এখানে আসে আমরা টিকিট নিতে হবে। এখানে টিকিট আব্দুল্লাহ নিয়ে নিছে আমাদের সবার জন্য। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই গেট, হচ্ছে রূপসী ঝর্ণার গেট। আর গেট পার হয়ে আমাদের যাইতে হবে হচ্ছে ঝর্ণাতে। একটু সামান্য ট্রেকিং আছে, ট্রেকিং শেষে হচ্ছে আমাদের ঝর্ণা। আর আমরা সবাই রোজ প্রস্তুতি হয়ে গেলাম ওইখানে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেকিং প্রায় শুরু, তেমন একটা বেশি প্যারা নাই। নিচে হচ্ছে এগুলো হচ্ছে পানি, আর পানির নিচে তো পাথর, যেগুলো মাঝে মধ্যে একটু পায়ে সমস্যা করে, বাট প্যারা নাই ছিল। অনেক কতক্ষণ আসার পরে আমরা ফাইনালি চলে আসলাম প্রায় ঝর্ণার কাছাকাছি। আর ওইখানে হচ্ছে ঝর্ণা। আর হচ্ছে কি আমাদের এখানে তেমন একটা বেশি কষ্ট হয় নাই, 20-25 মিনিট হাঁটলে এই ঝর্ণাটা দেখা যাবে। আর ফাইনালি গাইস আমরা চলে আসছি হচ্ছে ঝর্ণাতে। আর ঝর্ণাও দূর থেকে দেখা যাচ্ছে, এখন একটু দূরে আছি আমরা, একটু পরে আমরা ঝর্ণাতে উঠবো। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা ঝর্ণাতে। আর ঝর্ণাতে তেমন একটা ভয়েস দেওয়া যাচ্ছে না, যার কারণে ঝর্ণার কোনো ভিডিও আমি নিচ্ছি না। কারণ হচ্ছে ঝর্ণার আওয়াজের কারণে তেমন একটা ভয়েস আসবে না, ওই জন্য বাইরে আসি ভয়েস দিতে হচ্ছে। আর ঝর্ণার পানি আমরা ঠিক মতোই পাইছিলাম। আগের বারে যত ঝর্ণা গেছিলাম একটাতে তেমন একটা বেশি পানি পাই নাই আমরা। আর রূপসীতে আসি আমাদের মনটা ভরে গেছে একদম, এত সুন্দর পানি, জাস্ট কল্পনার বাইরে ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে সব ঠিকঠাকভাবে পাইছি। আর এটা হচ্ছে ঝর্ণার উপরে, মানে প্রথম ঝর্ণার উপরে এই জায়গাতে ঠিকভাবে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল, ওই জন্য এখানে আসি একটা সিনেমাটিক নিয়েছি, যেটা এডিটিং ভালো করে করতে পারি না গ্যাস, কিছু করার নাই। কারণ এডিটিং প্যারা নিতে আমি চাই না, অল্প স্বল্প এডিট করি কোনো রকম। এগুলো হচ্ছে আমার স্মৃতি উদ্দেশ্যে রাখা। কেউ কেউ আত্মীয় স্বজন কিছু মনে করে যে আমি এগুলো এমনি করতেছি, মানে লাইক টাইক পাওয়ার জন্য বা ব্লগার হবে চিন্তা ভাবনা আছে, বাট আমার এইসব কিছু না। আমি এগুলো হচ্ছে স্মৃতি হিসাবে রাখি। আর এই জায়গায় একটু শোয়া মানে সে একটা ফিল, এইসব পানিতে ঝর্ণাতে এরকম শুয়ে থাকতে আমার কাছে আলাদা একটা মজা লাগে, যেরকম মজা আগে কখনো পাই না, বাট এখন এটাতে আসি পাইছি। কারণ এটাতে পানি অনেক ছিল। আর এটা হচ্ছে প্রথম ঝর্ণার উপরে ভাগে, একদম উপরে, মানে একদম যেটা হচ্ছে নিচে, সবচেয়ে নিচেরটা আর কি, নিচেরটার উপরে। আর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাবো, ওইদিকে তৃতীয় ঝর্ণার দিকে যাব। দেখা যাক, ওইদিকে নাকি একটু রিস্ক আছে, ওইখানে নাকি মানুষ মারা যায়, ওই জন্য আমরা তেমন একটা যাওয়ার জন্য প্ল্যান করতেছি না, ওইটা একটু স্কিপ করার চেষ্টা করতেছি। আর গাইস এটা হচ্ছে মৃত্যুকূপ, যেটা উপরে একটা পোস্টারের মাধ্যমে লেখা আছে যে ওইখানে যাওয়া রিক্স। বাট ওইখানে পেয়েছি আমাদের পাশে যে দুইজন আছেন, মিনহাস ও আমাদের একজন ভাইয়া, ওনার নাম কি মাইনুদ্দিন ভাই, উনি উপরে চলে গেছেন। বাট আমরা যাই না, আমি যাই না, আমি আর আব্দুল হালিম যাই না। আব্দুল হালিম আমার ভিডিও করতেছে, কারণ ওইদিকে আমার একটু ভয় লাগে। আর এটা হচ্ছে প্রথম ঝর্ণা দ্বিতীয় ঝর্ণার মাঝখানে, যেটা হচ্ছে মৃত্যুকূপ যেটা আছে, ওইটা থেকে পানিগুলো আসে এখানে আসে, এখান থেকে ডাইরেক্ট নিচে ঝর্ণাতে যায়। পরবর্তীতে বন্ধুদের কথা মতো আমাদের যাইতে হবে উপরে, কারণ সবাই চলে গেছে, ওই জন্য আমরাও যাচ্ছি। তিনজন হয়েছে বড় নিয়ে মামা কিন্তু পানি আছে।
এই আন্ডার ভিডিওস বানানো কিন্তু ও এক কেনার বেগুন হাত দিয়ে তারপরে ঘুরাই দিই বাড়া বানাই আরেকটা বানাই। আর গ্যাস শুনলাম নাকি ওইদিকে আরও অনেক ঝর্ণা আছে, বাট আমরা ওদিকে যাচ্ছি না, কারণ হচ্ছে ওইটা ওদিকে অনেক দূরে আর আমরা এখন নেমে যাচ্ছি। আর নামতে কতটা কষ্ট হচ্ছে ব্যাস এটা একটু দেখেন, কেন মানুষ এই জায়গায় মরে এটা আমি আসলে এখানে যাওয়ার পর বুঝলাম। বাট এত বেশি রিস্ক না, কারণ হচ্ছে আমরা এই পাশ দিয়ে গেছি আর আরেক পাশ আছে, ওইটা অনেক রিস্ক। ওই জন্য আমি এই সহজটা দিয়ে গেছি, যেহেতু আমি একটু ভয়তে পাই ওই জন্য আমরা এখান দিয়ে গেছি। আর এই জায়গাটা অনেক রিস্ক, আমি নেক্সট টাইম থেকে এইসব জায়গায় যাওয়া আমি অলরেডি ক্যান্সেল করে দিয়েছি, কারণ যেসব জায়গায় একটু রিস্ক থাকে আর আমি সব জায়গায় কখনোই যাবো না যেহেতু রিস্ক। আর এটাকে বলা হয় মৃত্যুকূপ, যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন এটাই হচ্ছে মৃত্যুকূপ, যেখানে মানুষ অনেকজন মারা গেছে। মিট তো খুব না মিট করে দিই আন্ডা বসে তুন যাওয়া চলিয়েছি কিছু তো হয় না ওই যেগুলো পণ্ডিত মানে যেগুলো হেঁটে শতানি করে এগুলো খাইলে মরে বুঝে না আন্ডা কিছু হয় না ভাই স্বাভাবিক। আর গাইস আমার এটা নিয়ে কেউ হাসবেন না, কারণ হচ্ছে আমরা খুব সাবধানে চলাচল করছি, অন্যরা দেখতেছি কি একটা অবস্থা। যারা মরে তারা বেশিরভাগ উপরে অনেক উপরে চলে যায়। আর এটার থেকে আরেকটা রিক্স হচ্ছে একদম লাস্টটা, ওইটা খুব রিক্স। আর এটা তো হচ্ছে আমার প্রথম, যেটাতে আমরা প্রথমে এখানে ছিলাম আর তারপরে এখান দিয়ে উপরে উঠতে 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 এখান দিয়ে রশি ধরে ধরে উঠি একদম ওই জায়গায় গেছি। আর ওই জায়গায় যাওয়ার পর আমাদের হচ্ছে ওইখানে যে সিনেমেটিকগুলো দেখছেন একটু আগে ওইটা পর আমরা সোজা ওইদিকে গেছি, যেটা মৃত্যুকূপ ওইটা ওইদিকে। আর গাইস আমরা এখান থেকে প্রায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে কি আমাদের লেট হয়ে গেছে, আমাদের ভাত খাইতে হবে। এখন প্রায় বাজতেছে হচ্ছে ঘড়িতে সময় 3টে, আর আমরা এখনও ভাত খাই না, একটু আগে দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি সীতাকুণ্ড বাজার থেকে। আর এখন যেহেতু আমাদের খাবার দাবার হয় নাই, যার কারণে আমরা খাইতে চলে যাচ্ছি। আর খাইতে চলে যাচ্ছি মানে আমাদের আজকে ট্যুর শেষ, কারণ অন্য কোনো জায়গায় ট্যুর দিব না আর, কারণ আমাদের তেমন একটা টাকা নাই, টাকা শর্টস। শুনলে শুধু হাসবেন আমাদের কত টাকা টোটাল খরচ হয়েছে। আমাদের টোটাল খরচ হচ্ছে একজনের 400 টাকা করে, মানে হচ্ছে কি আমাদের যেহেতু কাছে, আমরা যেহেতু ফ্রিতে থাকি আমাদের জন্য তো এটা কাছে, ওই জন্য আমাদের তেমন একটা খরচ হয় নাই। ওই জন্য আমাদের 400 টাকা দিয়ে সব কিছু হয়ে গেছে, প্রায় 450 বা 500 টাকার মতো গেছে হাইস্ট, তার থেকে একটু বেশি না। আর আমরা দুপুরের খাওয়ার হিসাবে যেহেতু গরিব মানুষ ডিম আলু ভর্তা দিয়ে খাইছি, আর হচ্ছে একটু সবজি, যেগুলো পার পার্সন খরচ হয়েছে 160 কি 70 টাকা এরকম। আর গ্যাস আমরা এখন চলে যাইতে হবে। আর আজকের ভিডিওটা গ্যাস এতটুকু পর্যন্ত কেমন লাগছে ওইটা জানাবেন। আমি জানি আমার ব্লগ ভালো হয় না, বাট এগুলো আমার স্মৃতি হিসাবে রাখি, যেহেতু পরে কোনো সময় দেখতে পারি, ওই জন্য এগুলো রাখা। আর গ্যাস আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্ত। সবাই অনেকটা ক্লান্ত, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমরা বাসে ট্যুর দিচ্ছি আর ট্রেন আসবে হচ্ছে 6টায়, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 কি 5টা, ওই জন্য আমাদের বাসে যাইতে হবে। আর আমরা এখানে একটু রেস্ট করতেছি, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত এখানে ঝর্ণায় গোসল করছি এবং একটু আগে দিয়ে পাহাড়ে গেছি। পাহাড় থেকে আসার পর অবস্থা প্রচুর খারাপ, ঝর্ণাতে এসে তো কতক্ষণ ভালো লাগছে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।